নমস্কার বন্ধুরা, আমার এই অধিকারী স্টুডিও অ্যান্ড জেরক্সে আপনাদের স্বাগত। আজকে আমি একটি নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব এই নতুন পোর্টাল দিয়ে, সেটি তোমরা দেখো। তো প্রথমে আমরা নিউ প্যান কার্ড, সেখানে গিয়ে প্যান অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট প্যান, ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটি পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে ফিজিক্যাল অ্যাপ্লিকেশন, এটা ওকে করব। আচ্ছা, ফিজিক্যাল অ্যাপ্লিকেশন মোড আর ডিজিটাল মোডে কি ইকেওয়াইসি মাধ্যমে, মানে আধার ওটিপি মাধ্যমে এটা হবে। তো আমরা এখানে ফিজিক্যাল মোডে করব। তো এখানে আমরা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালটা করব। তো এখানে অনেক ইচ্ছা আছে, যার যেটা হয় সেটা করে নেবে। আর তোমরা যদি ইন্ডিয়ার বাইরে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি ইন্ডিয়ার মধ্যে থাকো তাহলে নো করবে। তো এখানে আমি বোথ ফিজিক্যাল প্যান কার্ড এটাই ক্লিক করব। তো তোমরা সবাই এটাই ক্লিক করবে। করার পরে সাবমিটে ক্লিক করব। এখানে একটি নাম্বার জেনারেট হবে, রেফারেন্স নাম্বার। সেটা তোমরা কপি করে নোটপ্যাড কিংবা স্ক্রিনশট কিংবা ফটো তুলে রেখে দিতে পারো। এটা পরে কাজে লাগতে পারে। পেজ যদি তোমাদের ড্রপ আউট হয়ে যায় তাহলে লাগতে পারে। তো এখানে পার্সোনাল ডিটেলস দেবো। এখানে আমি একটি ছেলের যেহেতু করছি তাই সিঁড়ি দিলাম। যারা মহিলাদের করবে তোমরা কুমারী অথবা শ্রীমতী যেটা হোক দেবে। তো এখানে আমি সব ডিটেলসগুলো বসাচ্ছি, তোমরা দেখো। প্রথমে এখানে সারনেম দিতে হবে, তারপরে ফার্স্ট নেম। আর এখানে নেম অন কার্ড যেটা, সেখানে দেখে নেবে যে কীভাবে আসছে। তোমাদের যদি অন্য কোনো নাম থাকে তাহলে ইয়েস দেবে, না হলে নো দেবে। তো এখানে যেহেতু আমি স্ত্রী দিয়েছি তাই মেল অটোমেটিক এসে গেছে। এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেব। ডেট অফ বার্থ প্রথমে ইয়ার চুজ করব, তারপরে মান্থ চুজ করব, তারপরে ডে চুজ করব। তো এখানে ডেট অফ বার্থ হয়ে গেছে। এখানে অ্যাড্রেস ফর, যারা অফিসের জন্য করবে অফিস দেবে, আর যারা রেসিডেন্স করবে তারা, তারপরে রেসিডেন্স স্ট্যাটাস যেটা ওয়েস্ট বেঙ্গল, তোমরা ওয়েস্ট বেঙ্গল করবে। তারপরে আর দুটো এখানে, একটা অফিস স্টেট আর একটা রিপ্রেজেন্টেটিভ। সেখানে তোমরা কি করবে, যাদের 18 বছরের নিচে তাদের ওটা ফিল আপ করবে। বাদ বাকি যারা 18 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে তাদের ওটা ফিল আপ করা দরকার না। তারপরে আধার নাম্বার এন্টার করব। সেখানে এন্টার আধার, ওটা করার পরে আধার কার্ডে যে নামটা প্রিন্ট আছে সেটা এখানে সঠিকভাবে বসিয়ে দেব। তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে নেক্সট স্টেপ চলে যাব। তো একবার তোমরা ফর্মটা দেখে নেবে ভালো করে। এখানে এবার তোমরা ডকুমেন্টস আপলোড করবে, সেই হিসাবে ডকুমেন্টগুলো সাবমিটের অপশানগুলো দিয়ে দেবে। এখানে যেহেতু আমি সব আধার কার্ড দিয়েই করছি, অ্যাড্রেস প্রুফ, বার্থ প্রুফ, তারপরে মেক পেমেন্ট হয়ে গেল। তারপরে এখানে আর একবার রেফারেন্স নাম্বার জেনারেট হবে। দেখবে তোমরা একই রেফারেন্স নাম্বার অ্যাড হচ্ছে। ঠিক আছে, দেখেছো তোমরা রেফারেন্স নাম্বার একই আসবে। তারপরে এখানে ইন্ডিয়া, এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে। যে অ্যাপ্লিকেন্ট হবে তার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আছে ইমেল আইডি তোমরা ওই অ্যাপ্লিকেন্টের দিতে পারো। আচ্ছা, এখানে ফাদার নেম দিতে হবে, ফাদার নেম, লাস্ট নেম বা সার নেম এটা করে নেবে। প্যারেন্ট ডিটেলস, প্যারেন্টস ডিটেলসে ওটা বাবার নাম হবে।
তো এখানে ফার্স্ট নেমটা বসিয়ে দেবো, আর মিডল নেম থাকলে মিডল নেমও বসাবে। তো যে অ্যাপ্লিকেন্ট তার বাবার নামে মিডল নেম আছে, তাই সেখানে মিডল নেমটাও দিয়ে দেবো। আর একটি অপশান দেখবে তোমরা উপরে, সেখানে বাবার নাম হবে কি মায়ের নাম বসবে, এখানে ভালো করে পড়ে দেবে। দিয়ে এখন যদি বাবার নাম হয় তাহলে নো করবে, আর যদি মায়ের নাম বসাতে চাও তাহলে ইয়েস করবে। দেখো নো করলাম, আর এখানে ফাদার্স নেম অটোমেটিক চলে আসলো। তারপরে নেক্সট স্টেপে আমরা যাব। নেক্সট স্টেপ এখানে এবার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে। তোমরা যেমন যেমন সব রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিয়ে দেবে, যার যেটা হবে ভালোভাবে দিয়ে দেবে। যেহেতু এটা পোস্ট অফিসের মাধ্যমে আসবে, তো সেইভাবে তোমরা ঠিকঠাকভাবে ফিল করবে। তো যারা এই ভিডিওটা দেখে উপকৃত হবে তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকম ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে, আর কমেন্ট করে জানাবে এরপরে কি ভিডিও আনলে সুবিধা হতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে পিন নম্বর বসিয়ে দেব। দিয়ে এখানে ইনকাম ফর আদার্স সোর্স ওটা দিয়ে দেবো। মাইনর হলে নো ইনকাম দিলে হয়ে যায়। ঠিক আছে, 18 বছর হয়ে গেছে সেহেতু। নেক্সট স্টেপে যাওয়ার পরে দেখবে একটা এও কোড চলে এসছে। যারা হাতে লিখে যে ফর্মটা করবে সেই ফর্মে এও কোডটা অ্যাড করে দেবে। আর অনলাইন থেকে যারা বার করবে তাদের তো অটোমেটিক থাকবে। ঠিক আছে, তো তোমরা যারা হাতে লিখে ফর্মটা ফিল আপ করছো, হাতে লিখে ফর্মটা যারা ফিল আপ করছো ভালোভাবে শুনবে। হাতে লিখে যারা ফর্ম ফিল আপ করছো তারা এও কোডটা বসিয়ে দেবে। আচ্ছা, এখানে যেহেতু 18 বছর হয়ে গেছে, হিমসেলফ হারসেলফ আমি দিয়ে দেবো। দিয়ে এবার ভেরিফিকেশান অ্যাড্রেস যেটা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে গেলে এখানে স্ক্যানিং যে সিস্টেমটা কিভাবে আপলোড করবে কত ডিপিআইতে সেটা এখানে দিয়ে দেবে। তো এই পোর্টালে একটাই সুবিধা, তোমরা দুরকমভাবে সিগনেচার ফটো আপলোড করতে পারবে, ফর্ম আপলোড করতে পারবে। তো এখানে আমি সাবমিট করব। সাবমিট করার পরে একটি পেমেন্ট রিসিপ্ট পার হবে। আর ডাউনলোড ফর্ম যারা অনলাইন থেকে যারা ফর্ম করে নেবে তারা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তাহলে ওখানে হাতে লেখার কোনো ঝামেলা থাকবে না। আর এই ফর্মটা প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে তারপরে যে অ্যাপ্লিকেন্ট সে অ্যাপ্লিকেন্টের সই, ফটো, সিগনেচার সেইভাবে সবাই বসিয়ে দেবে। যেহেতু আমি হাতে লিখেই করছি সেহেতু আমি ফর্মটা আর বার করব না, হাতে লেখা যে ফর্মটা সেটাই আপলোড দেব। আচ্ছা, এখানে যে অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা বার হয়েছে সেটা আমি প্রিন্ট করব। প্রিন্ট এখন করব না, এটা আমি সেভ করে ড্রাইভে রেখে দেবো। আর ফর্মের উপরে যারা হাতে লিখছো ওই কুপন নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বার যেটা ওটা লিখে নেবে। এই যে প্রিন্ট অপশান আছে, প্রিন্ট অপশানে গিয়ে আমরা এটা সেভ করে নেব। দেখবে দুটো রিসিপ্ট বার হবে।
ঠিক আছে, আমরা সেভ করে নেব। এর নামে একটি ফোল্ডার বানিয়ে সেখানে আমি সেভ করব। তারপরে আমি দেখাবো যে এই যে ফর্মটা আমি আপলোড করব সেটা কিভাবে পিডিএফ বানাবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখে দেবে। তো এখানে দেখো একটি পেন্ডিং অ্যাপ্লিক্যান্ট হয়েছে। তারপর আমরা ডকুমেন্ট আপলোড দেবো। ডকুমেন্ট আপলোড দেওয়ার জন্য তো এই পোর্টালে খুবই সুবিধা। আমি অ্যাডোব ফটোশপে স্ক্যান করে নেব। তোমরা যেখান থেকে স্ক্যান করবে করে নিতে পারো। আমার এখান থেকে সুবিধা হয় বলে আমি এখান থেকে স্ক্যান করব। 300 dpi-তে আমি স্ক্যান করব। কালার আমি যে প্রসেসে করছি আপনাদের কাছে এটা শেয়ার করছি। কে কীভাবে করছে আমি সেটা জানি না, কিন্তু আমি যেভাবে সুবিধা হয় আমার সেইভাবেই করছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। অবশ্যই দেখবে লাস্ট পর্যন্ত ভিডিওটা। তো এখানে সেভ করে নেবো। এটা রুল নামে যে একটা ফোল্ডার, সেই ফোল্ডারটা তৈরি করতে হবে। তৈরি করা আছে, সেখানে গিয়ে এটা আমি জেপিজিতে রেখে দেবো। যেহেতু পরে এটা আমি পিডিএফ করব, সেই জন্য 3টে যেটা ফর্মের যে 2 সাইড আর আধার কার্ডের সেটা স্ক্যান করা, সেটা আমি জেপিজিতে করে তারপরে পিডিএফে কনভার্ট করব। যেহেতু একটি সুবিধা আছে ওখানে, ফটো সিগনেচার আগের থেকে না করে পিডিএফ থেকে করা যায়, সেই সিস্টেমটা এই পোর্টালে আছে। যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু সাপোর্ট করবে, আর কেমন ভিডিও আনলে আপনাদের সুবিধা হবে একটু কমেন্ট করে বলবে সবাই।
এবারে আমরা এটাকে পিডিএফ করব। সেই জন্য গুগল ক্রমে গিয়ে জেপিজি টু পিডিএফ, এখানে আই লাভ পিডিএফ সেখানে ক্লিক করব, করে সিলেক্ট জেপিজি ইমেজ সেটা ক্লিক করে সেই ফোল্ডার থেকে আমরা যেটা পিডিএফ করব সেইগুলো সিলেক্ট করে নেওয়ার পরে ওপেন করব। তারপরে দেখবে এখানে কনভার্ট টু পিডিএফ, সেখানে ক্লিক করার পরে এখানে আপলোড হয়ে তারপরে আমাদের যে পিডিএফটা ডাউনলোড হবে সেটা অটোমেটিক হয়ে যাবে। তোমরা ডাউনলোড করতেও পারো, না করলেও অটোমেটিক ডাউনলোডে চলে আসবে। এখানে কনভার্টিং হওয়া গেছে। এবারে দেখো এখানে ডাউনলোড পিডিএফ, তোমরা যদি ডাউনলোড করতে পারো ওইভাবে করবে, না হলে রেখে দেবে, দেখবে অটোমেটিক চলে আসছে ডাউনলোড। তো আমার এখানে দেখতে পাচ্ছ যে পিডিএফ এটাই করলাম, সেটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এখান থেকে কাট করে যে ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে আমি নিয়ে নেব যার নামে প্যান কার্ডটা হচ্ছে, তার ফোল্ডারের ভেতর রাখবো, তাহলে সুবিধা হবে আরও। এখানে ফোল্ডারে তার নাম লিখে দেব। দেখো কত সুন্দর পিডিএফটা হয়ে গেছে। তারপরে আমরা আমাদের যে প্যান পোর্টাল সেখানে গিয়ে ডকুমেন্ট আপলোড সেই অপশান ক্লিক করব। করার পরে দেখো যেটা বলছিলাম যে সুবিধাটা, এখানে দেখো আপলোড আছে আর একটা আপলোড ক্রপ ফাইল, এখানেই ক্লিক করব। আপলোড ক্রপ ফাইলে ক্লিক করার পরে এখানে ব্রাউজারে ওপেন করব। করার পরে যে পিডিএফ, সেই পিডিএফটা ওপেন করে আপলোড পিডিএফ ফাইল যেটা আছে সেখানে ক্লিক করব। এই সুবিধাটা খুবই এখানে। তো দেখো আপলোড দেওয়ার পরে যে 3টে ফর্ম, একটি আধার কার্ড আর 2টো ফর্ম, সেই 2টো ফর্ম আর আধার কার্ড হয়ে গেছে। এখানে আমি সিগনেচারটা ক্রপ করব, দেখো কত সুন্দর ক্রপ হয়ে যাবে, দেখছো। এখানে দেখো ক্রপ হয়ে গেছে, ক্রপ ইমেজ অটোমেটিক, দেখো ক্রপ হয়ে গেল। এবারে ফটোটা ক্রপ করব। এখানে সুবিধাটা এই, অনেক ঝামেলা ছাড়াই এটা করা যায়। আচ্ছা, যেটা সিগনেচারের জায়গায় দেবো, ফটোর জায়গায় দিয়ে আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার আপ করলেই এটা আপলোড হয়ে গেল। এখানে যে ব্যাচ জেনারেট, সেই ব্যাচ জেনারেট সেটা অটোমেটিক হয়ে যায়। এবার আমরা দেখব আর একবার যে ডকুমেন্ট আপলোড হয়ে গেছে কিনা। দেখো এখানে আর কোনো নাম দেখাচ্ছে না। আচ্ছা, যে ফর্মটা ফিল আপ করেছি সেটার স্ট্যাটাস চেক করব, তাই ইউটিআর পোর্টাল গিয়ে যে ইউটিআই প্যান স্ট্যাটাস যেটা ট্র্যাক করতে হয় সেখানে গিয়ে লিখব ইউটিআই প্যান ট্র্যাক, লিখে ওকে করব। যেহেতু এটা আমি আবার ফোন থেকে করছি, ঠিক আছে। তো এখানে দেখবে প্রথমেই যে ওয়েবসাইটটা, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশান কুপন নাম্বার যেটা, সেটা দিয়ে দেবে। তারপরে ডেট অফ বার্থ দিয়ে দেবে, এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবে। আমরা এখানে দেখব যে ব্যাচটা জেনারেট হয়ে গেছে কিনা। ব্যাচ জেনারেট হয়ে গেলে তোমরা দেখবে অটোমেটিক ওটা হয়ে গেছে, কোনো কিছুই করতে হয় না, ব্যাচ জেনারেট অটোমেটিক হয়ে যায়। তো এখানে আমরা ক্যাপচারটা ফিল আপ করব। ফিল করার পরে সাবমিট যে বাটনটা আছে, সে সাবমিট বাটনে ক্লিক করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশান ভেরিফিকেশানে চলে গেছে। লেখা আছে অ্যাপ্লিকেশান ইজ ভেরিফাইড অ্যান্ড ইজ বিং মুভ ফর প্রসেসিং।
দেখেছো তোমরা এখানে সুবিধাটা খুবই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দেবে আর কমেন্ট করে জানাবে।